Page number 4. Bufferটা actually কি? A buffer solution is one where pH does not change significantly if small amounts of acid or alkali are added to it. এমন একটা সলিউশন, এমন একটা মিক্সচার যেটার মধ্যে অল্প অ্যাসিড দাও, অল্প অ্যালকালি দাও, পিএইচ এর চেঞ্জ হবে না, পিএইচ রেজিস্ট করবে চেঞ্জ। অল্প অ্যামাউন্ট, ঠিক আছে? একটা 500 ml বোতলের মধ্যে ওভারফ্লো করতেছে 2 লিটার হবে না, অল্প দিতে হবে, অল্প। 500 ml এর মধ্যে 10 cm³ দিতেছে, অল্প। 20 cm³ দিতেছে, অল্প। 500 ml এর মধ্যে 500 ml দেওয়া মানে অল্প না, ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। সো স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যালকালি যদি অ্যাড করা হয়, ওই সলিউশনটা পিএইচ রেজিস্ট করতে পারবে। বাফার হইতে পারে দুই টাইপের, একটা অ্যাসিডিক বাফার আর একটা বেসিক বাফার। অ্যাসিডিক বাফার ইজ মেড ফ্রম, দের ইজ আ উইক অ্যাসিড থাকতে হবে এবং উইক অ্যাসিডের সল্ট প্রেজেন্ট থাকতে হবে, মানে উইক অ্যাসিডের কনজুগেটটা থাকতে হবে। এখন আমি এখানে দেখাই যাচ্ছে, সাপোজ দ্য উইক অ্যাসিড ইজ ইথানোয়িক অ্যাসিড। ওর থেকে ইথানোয়িক অ্যাসিড থেকে যদি ইথানোয়িক অ্যাসিড ধরো, এটা ইথানোয়িক অ্যাসিড, ওর কনজুগেটটা কি? এটার থেকে প্রোটন বের হয়ে যাওয়ার পর কনজুগেটটা হচ্ছে ইথানোয়েট আয়নটা। তাহলে কোনো সল্টের মধ্যে যদি ইথানোয়েট আয়ন্স থাকে, দ্যাট ইজ দিস মিক্সচার। এই দুটো যদি একটা মিক্সচার থাকে তাহলে এটা একটা বাফার। শুধু যে কোনো একটা থাকলে হবে না, দুইটাই থাকতে হবে মিক্সচারে, দুইজনই থাকতে হবে। সিমিলারলি একটা উইক বেজ অ্যামোনিয়ার সাথে আছে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন্স। উইক বেজ এবং তার কনজুগেট, অ্যামোনিয়ামটা মেইন আর কি, ক্লোরাইডটা তার সাথে আছে একটা সল্ট আর কি, যে কোনো নেগেটিভ আয়ন তার সাথে থাকতে পারে, দ্যাটস আ সল্ট। মেইন জিনিসটা হচ্ছে মানে উইক অ্যাসিড অ্যান্ড ইটস কনজুগেট, উইক বেজ অ্যান্ড ইটস কনজুগেট মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য সলিউশন, ইন দ্য মিক্সচার। তাইলেই তারা বাফার হয়ে কাজ করতে পারবে। এখন বাফার আমরা চাইলে সলিউশন মিক্স করে নিজেরাও বানাইতে পারি, আবার বাফার এমন হইতে পারে একটা বাফার সলিউশন একটা রিঅ্যাকশনের ভিতরেই হয়ে যেতেছে, ঠিক আছে? এখন আমরা এখানে বাফারটা কিভাবে ওয়ার্ক করে আমরা একটু দেখব। হাউ ডাজ দিস বাফার ওয়ার্ক? এটা হলো একটা অ্যাসিডিক বাফার, যেখানে দিস ইজ ইয়োর ডিসোসিয়েশন রিঅ্যাকশন, ঠিক আছে? এটা হলো অ্যাসিডের ডিসোসিয়েশন রিঅ্যাকশন। তার বাফার মেইনলি এই দুটার কারণে কাজ করবে, এই দুটার কারণে। এখন এই দুটার স্টার্টিং কনসেন্ট্রেশন ইজ কোয়াইট লার্জ, এই দুটার কনসেন্ট্রেশনটা কোয়াইট লার্জ। দ্য বাফার কন্টেন্স আ রিজার্ভয়ার অফ HA অরিজিনাল মানে অ্যাসিডটা অ্যান্ড অ্যাসিডের নেগেটিভ আয়নটা কনজুগেটটা। এখন স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড এই বাফারের মধ্যে যদি অ্যাড করো, রিঅ্যাক্ট করবে কনজুগেটটা। অ্যাসিড যদি অ্যাড করো, রিঅ্যাক্ট করবে কনজুগেটটা। অ্যালকালি যদি অ্যাড করো, রিঅ্যাক্ট করবে অ্যাসিডটা। তাহলে এই রিঅ্যাকশনের মধ্যেই নোটিস করো, if small amount of acid is added to the buffer, ইকুইলিব্রিয়ামের একটা শিফটিং হবে, রিঅ্যাকশন হবে। দেখো রিঅ্যাকশনটা কি হবে, দেখো আমরা যদি এখানে ভেঙে ভেঙে দেখাই। সাপোজ ইথানোয়িক অ্যাসিড, এটার মধ্যে আমি অ্যাসিড অ্যাড করতেছি। অ্যাসিড মেইনলি তাহলে কনজুগেটটার সাথে রিঅ্যাক্ট করবে না, দ্য কনজুগেট ইজ ইথানোয়েট আয়ন। এটার সাথে অ্যাসিড রিঅ্যাক্ট করবে, অ্যাসিডের H+টা প্রডিউস করবে কি? ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিড আর ইথানোয়েট আয়ন্স দোনোটাই কি বাফারের মিক্সচারের মধ্যে আছে না? এখন টেম্পোরারিলি ইথানোয়িক অ্যাসিডটা একটু বাড়বে, ইথানোয়েট আয়ন্স একটু কমবে, একটু বাড়বে একটু কমবে, কম্পেয়ার টু দ্য স্টার্টিং লার্জ কনসেন্ট্রেশনস। যতটুকু বাড়লো কমলো এইটা খুবই ইনসিগনিফিকেন্ট না? দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ইজ কোয়াইট ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার টু দ্য লার্জ স্টার্টিং কনসেন্ট্রেশনস। বাফারের মিক্সচারের কনসেন্ট্রেশনটা অনেক বেশি না এরা, তাইলে অল্প যদি চেঞ্জ হয় তাহলে কি খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে না কিন্তু। বাট আমি যদি প্রচুর অ্যাসিড দিতাম, তাহলে এখন প্রচুর অ্যাসিড এখানে নতুন প্রডিউসড হয়ে যেত ইথানোয়িক অ্যাসিড, আর ইথানোয়েট আয়ন্স অনেক কমে যেত। তাইলে কি আর লার্জ রিজার্ভয়ারের সাথে এখন ব্লাড চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাইলে কিন্তু বাফার আর থাকলো না, বাফারটা ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে। বোঝা গেছে? স্মল অ্যামাউন্ট থাকলে কিন্তু বাফারটা এক্সিস্ট করবে, স্মল অ্যামাউন্ট যদি অ্যাড করা হয় অ্যাসিড অর অ্যালকালি। লার্জ অ্যামাউন্ট অ্যাসিড অ্যালকালি অ্যাড করলে কিন্তু হবে না। তাহলে যখনই অ্যাসিড দেওয়া হয় একটা অ্যাসিডিক বাফারের মধ্যে অ্যাসিড দেওয়া হয়,
তার কনজুগেটটা রিঅ্যাক্ট করে, কনজুগেটটা রিঅ্যাক্ট করে পিএইচ মেনটেন করা, পিএইচ মেনটেন করা। এখন এখানে আমি দেখতে পারতেছি CH3COOH এর কনসেন্ট্রেশনটা একটু বাড়লো, CH3CO মাইনাসের কনসেন্ট্রেশনটা একটু কমলো। Compared to the large starting concentrations, the change is insignificant. এই কথাটা কি এখানে বলা আছে নাকি? দেখি তো, দেখো এখানে কি বলছে, আমরা এই পয়েন্টসগুলো একটু দেখি। If small amount of acid is added থেকে দেখি, if small amount of acid is added to the buffer, then the above equilibrium will shift to the left, removing nearly all the H plus ions added. তার মানে এই রিঅ্যাকশনটা হবে। এই রিঅ্যাকশনটা হওয়ার পর এখানে কি বলছে, as there is a large concentration of the salt ion in the buffer, the ratio stays the same, almost same. কারণ যেটা বাড়ছে যেটা কমছে রেশিওটা অলমোস্ট সিমিলার আছে। রেশিও যদি অলমোস্ট সিমিলার থাকে তাহলে পিএইচটাও সিমিলার থাকবে না। পিএইচ কি খুব একটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে? ধরো 4.05 ছিল আগে, এখন 4.06 হয়েছে, এটা কি খুব সিগনিফিকেন্ট চেঞ্জ? 1 ডেসিমেল প্লেসের চেঞ্জ, 2 ডেসিমেল প্লেসের চেঞ্জ, খুব একটা চেঞ্জ না কিন্তু, ঠিক আছে? সো দ্য পিএইচ উইল রিমেইন কনস্ট্যান্ট। বুঝতে পারছো? পিএইচটা কনস্ট্যান্ট থাকতেছে। এটা গেল তো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। অ্যালকালির সাথে রিঅ্যাকশন হলে কি হইতো? যদি অ্যালকালির সাথে রিঅ্যাকশনটা দিতা, অ্যালকালি অ্যাড করতা, তাহলে অ্যাসিড পোর্শনটা রিঅ্যাক্ট করবে। তাহলে অ্যাসিড পোর্শনটা হচ্ছে বাফারের CH3COH প্লাস CHOH, এটার সাথে রিঅ্যাক্ট করবে অ্যালকালি, অ্যাসিডের H প্লাসটা নিয়ে নিবে, অ্যাসিডের H প্লাসটা নিয়ে নিলে প্রডিউস করবে সে সল্ট, কনজুগেট প্রডিউস করবে, প্রডিউস করার পর আর ওটা হবে ওয়াটার। এখন এটা একটু বাড়লো, স্লাইটলি বাড়লো, এটা স্লাইটলি কমলো। Compared to the large starting concentrations, the change in concentrations is insignificant, right? খুব ইনসিগনিফিকেন্ট না? ইনসিগনিফিকেন্ট হইলে আমরা কি বলবো? ইনসিগনিফিকেন্ট হলে আমরা কি বলবো আসলে? খুব একটা তো চেঞ্জ নাই, খুব একটা তো চেঞ্জ নাই, পিএইচ রিমেইনস ফেয়ারলি আনচেঞ্জড, ঠিক আছে? এই খেলা হইলো বাফারের। তো এখন এই সেম জিনিসটা একটু অ্যাপ্লাই করো তো একটা বেজের বাফারে। আমরা অ্যামোনিয়ার অ্যামোনিয়াম এটার সাথে একটু করি তো। সাপোজ ইফ আই অ্যাড অ্যাসিড, বেজের কোন পার্টটা রিঅ্যাক্ট করবে? বেজের বাফারে ধরো দুইটা জিনিস আছে। বেজের বাফারে আছে NH3 আর NH4 প্লাস। NH3 হচ্ছে বেসটা, আর NH3 হচ্ছে বেসটা, আর NH4 প্লাস হচ্ছে তার কনজুগেটটা। তাহলে যখন অ্যাসিড অ্যাড করবা, কে রিঅ্যাক্ট করবে? কনজুগেট অ্যাড করবে না, রিঅ্যাক্ট করবে না বেসটা রিঅ্যাক্ট করবে? অ্যাসিড অ্যাড করলে শুড বি দ্য বেস, তাহলে অ্যাসিড অ্যাড করলে শুড বি দ্য বেস নাকি কনজুগেটটা? বেস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কনজুগেট বানাবে, তাহলে the base is reacting with acid and creating the conjugate NH4 plus. বুঝতেই পারতেছো, NH4 plus একটু বাড়লো, NH3 একটু কমলো। Compared to large starting concentrations, pH remains unchanged. The change is insignificant, pH remains unchanged. এখন যদি অ্যালকালি অ্যাড করতাম তাহলে কনজুগেটটা রিঅ্যাক্ট করতো, তাহলে রিঅ্যাকশনস এর বাফারের রিঅ্যাকশনস আমরা পারবো না? বাফার রিঅ্যাকশনস আমরা পারবো? দেখো তো এই দুইটা রিঅ্যাকশন বোঝা যাচ্ছে নাকি? কে বাড়লো কে কমলো বোঝা যাচ্ছে, অল্প বাড়লো অল্প কমলো। এখন আমি এটার এক্সপ্লেনেশন আর সেন্টেন্স প্যাটার্নও কিন্তু তোমাদেরকে শিখাই দিলাম। যখন বাফারকে এক্সপ্লেন করতে হয় কি বলতে হয়? ফার্স্টে মেনশন করতে হয় দের ইজ আ লার্জ রিজার্ভয়ার অফ, যেই দুইটা জিনিস নিয়ে বাফারটা হয়েছে, দের ইজ আ লার্জ রিজার্ভয়ার অফ NH3 and NH4 plus. ধরো বললাম when acid is added, when a small amount of acid is added, রিঅ্যাকশনটা এটা, রিঅ্যাকশনটা ডাইরেক্ট দেখায় বললা যে the concentration of NH4 increases slightly and NH3 decreases slightly. The change in concentrations is insignificant compared to their large starting concentrations. So pH remains unchanged. বোঝা গেছে? বা pH remains fairly constant. একই কথা, ওইটা হলো কনক্লুশন। এক্সপ্লেনেশন দিতে বলে যে বাফারটা কারণে কেন pH এর কোনো চেঞ্জ নাই। এক্সপ্লেন ইউজিং এইড অফ রিঅ্যাকশনসও দেখাই দিবা, যে কোনো টাইপের দিতে পারে। আর এক্সপ্লেনেশনটা দিলে তোমাদের জন্য এটা গিফট, কারণ এক্সপ্লেনেশনটা খুবই সহজ।
তোমাদের দিবে বাফারের ম্যাথমেটিক্স, উই হ্যাভ টু লার্ন দ্য ম্যাথমেটিক্স, ঠিক আছে? আচ্ছা, এখন পিএইচ বের করার নিয়ম কি? পিএইচ বের করার নিয়ম কি? ধরো অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা লেখো, তাহলে ওখান থেকে বাফারের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা লাগবে না? বাফারের হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা লাগবে। এখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা এই যে সল্টের কনসেন্ট্রেশন, এই যে অরিজিনাল অ্যাসিডের কনসেন্ট্রেশন, এটা হলো ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এখন সাবজেক্ট এইচ প্লাস একটা বানাইলা। এখন পিএইচ, পিএইচ পিএইচ মানে কি? এখন সব জায়গায় যদি লগ মারি, এই পুরো এক্সপ্রেশনটারে যদি লগ বানাও, তাহলে আমি কি লিখতে পারি? মাইনাস লগ এইচ প্লাস সমান সমান মাইনাস লগ কে এ। এখন এখানে তো একটা মাল্টিপ্লিকেশন আছে না? মাল্টিপ্লিকেশন আছে না, মানে ডিভিশন আছে, মানে এই জিনিসটা তো মাল্টিপ্লাইড, এই জিনিসটা তো মাল্টিপ্লাইড, ঠিক আছে? এই জিনিসটা মাল্টিপ্লিকেশন না, কে এ ইন্টু এটা না? আচ্ছা, এখানে মাল্টিপ্লাইড আছে। মাল্টিপ্লাইড হলে কি কি সাইন দেয় লগে? আমরা কি এটা লিখতে পারবো? হোল বডি তো এই পুরা রেশিওটাকে আমি এই পুরা রেশিওটাকেই লগ ধরছি। দুটা সেট, এই দুটা জিনিস আলাদা না? এই দুটো জিনিস আলাদা না? আমি সেপারেটলি দুটারে ধরতেছি, সেপারেটলি দুটারে ধরতেছি, সেপারেটলি ধরতেছি। এটাই তো ডিফারেন্স তোমাদের ম্যাথমেটিক্স আর আমার ম্যাথমেটিক্সে। হ্যাঁ, সেটাই তো, সেটাই করলাম। ডিরেক্টলি তো পিএইচটা বের করবো, ডিরেক্টলি তো পিএইচটা বের করবো, আমি তো এই ক্যালকুলেশনটা করবো না, আমি তো ডিরাইভেশন দেখাইতেছি যে আমি যে ইকুয়েশনটা তোমাদেরকে দিব ওইটা আসলো কিভাবে সেটা ডিরাইভেশনটা দেখাইতে হবে না? তাহলে এটা কি? উই ক্যান রাইট নাও মাইনাস লগ এইচ প্লাস মানে কি? পিএইচ, মাইনাস লগ কে মানে কি? পিকে এ, প্লাস দ্য রেশিও অফ লগ অফ এইচ এ আর এ মাইনাস। এখন এইচ এটাকে আমরা কি অ্যাসিড লিখতে পারি? অ্যাসিড লিখতে পারি। আর এ মাইনাসটাকে কি আমরা সল্ট লিখতে পারি? এটাই বইয়ে আছে, এটাই বইয়ে আছে, এটাই কিন্তু তোমাদের বইয়ে আছে এই কোয়েশনটা। সো ইফ ইউ someone wants to find the pH directly, they will use this formula for finding the pH of the buffer directly. Directly, বুঝা গেছে? ডিরেক্ট বের করার জন্য এই ফর্মুলাটা। এটা কিভাবে আসছে ওই যে দেখাই দিছি, তোমরা ভাঙ্গা ভাঙ্গা ক্যালকুলেশন করলে রেজাল্টটা কি আসবে? শর্টকাট আমি টেকনিকটা বুঝাই দিলাম যে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু ডাইরেক্ট করে দিতে পারো চাইলে, ঠিক আছে? P4 P3, তাহলে এই ফর্মুলাটা আমার অ্যাপ্লিকেশন হবে, কিচ্ছু থাকে না। এটা বুকলেটে শুধু ওই আর এর ভ্যালু থাকবে, কনভার্সন থাকবে একটু, ঠিক আছে? গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু থাকে, মোল পার ডিএম কিউব থাকে, এই কিচ্ছু থাকবো না। কেন থাকবে? বাফারে কোনো ক্যালকুলেশন আছে আজকে দেখার মতো? আচ্ছা, কে এর জিনিসটা, কে এর ডেরিভেশনটা যদি করতে পারো এরকম, কেবি কিভাবে করবা? হোয়াট উইল ইউ সে অ্যাবাউট কেবি? কেবি, কেবি কি ইয়া লিখবা কিভাবে? কেবি না, কেবিটা কি লিখবা? কেবিটা লিখবা, ধরো আমরা এখানে যদি NH4 প্লাস বাফারের, এখন কেবি, আচ্ছা এখানে অ্যামোনিয়ারটা যদি ধরি, কেবি যদি হয় এরকম, কেবি যদি বলি NH4 প্লাস OH মাইনাস আর NH3, এটা হলো কেবি না? কেবি তো অ্যালকালাইন, এটা কেবি। তাহলে আমার যদি OH মাইনাস ধরি, OH মাইনাস কি থাকে? কেবি ইন্টু দ্য রেশিও অ্যামোনিয়া, উপরে উপরে অ্যামোনিয়া, নিচে
নিচে এমন নেম, এটা হলো তো কেবি। কেবির তো আসতেছে এখান থেকে কি, কেবির আসতেছে কি OH মাইনাস আয়ন, কেবির তো H প্লাস আয়ন আসতেছে না, কেবির আসতেছে OH মাইনাস আয়ন। OH মাইনাস আয়ন আমরা মনে আছে আমরা KW দিয়ে করছিলাম একটা ম্যাথস। এখন এখন এখানে কাহিনীটা হচ্ছে আমার তো H প্লাস লাগবে, OH মাইনাস লাগবে না, আমার তো H। এর জন্যই ইয়েস, এখান থেকে যদি আমরা পিএইচ ডাইরেক্ট বের করতে চাই ফর বেসিক বাফার, এটার জন্য তোমাদেরকে আমি একটা জিনিস থেকে দেখাই, দাঁড়াও এই ডিরাইভেশনটা বইয়ে করা আছে, সো আমি এখান থেকে আর না সময় নষ্ট করে আমি বইয়েই দেখাই দিই তোমারে। এই ডিরাইভেশনটা বুকেই আছে। সো ইন্ট্রোডাকশন টু বাফার হয়ে গেল। ম্যাথমেটিক্সটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখবো। ম্যাথমেটিক্স গুলো বড় আছে, ম্যাথমেটিক্স গুলো ইম্পর্টেন্ট আছে। বাফারে ম্যাথমেটিক্সে 5-6 মার্ক হয়ে আছে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা। ওয়ার ইজ দ্য বুক? এই যে এখানে বাফারের এই যে কে এর দেখছো, এই যে এটা ঠিক আছে, রেশিওটা তো উল্টাবে, রেশিওটা তো উল্টাবে। তোমাদের ম্যাথমেটিক্সে তো এখানে তো আমরা উল্টা জিনিসটা দিইনি, দেখো মাইনাস ছিল, ঠিক আছে, এটা মাইনাস ছিল কিন্তু, ঠিক আছে, সল্ট বাই অ্যাসিড কিনতে হবে। আমরা ওই জায়গায় জিনিসটাকে কিন্তু রিভার্স করিনি, দেখো এখানে কিন্তু আমরা ওই যে লগ এটা লিখছিলাম না, আমাদের কিন্তু রিভার্স করতে হবে, এই রেশিওটাকে রিভার্স করতে হবে, সল্ট উপরে দিতে হবে, অ্যাসিড নিতে দিতে হবে। কিন্তু আমরা এটা দিছিলাম সল্ট, আমরা কি দিছিলাম উপরে অ্যাসিড দিছিলাম, নিচে সল্ট দিছিলাম, রিভার্স করতে হবে। তো তার দুটোই মাইনাসে ছিল, রিভার্স করে দিলে আসলে ফর্মুলাটা অ্যাকচুয়ালি রিভার্স করে দাও, এই জিনিসটাকে এই রেশিওটাকে রিভার্স করে দাও, ফর্মুলাটাকে চেঞ্জ করে এইটা লেখো, সল্ট সবসময় সল্ট উপরে আসবে আর অ্যাসিড আসবে নিচে। এটা হলো অ্যাসিডিক বাফারের জন্য। আর বেজের বাফারটা দেখো, বেজের বাফারের ফর্মুলাটা হচ্ছে পরে পেজে দেওয়া আছে। এই যে বেজের বাফারের ডিরাইভেশনটা কিন্তু এখানে দেওয়াই আছে, ঠিক আছে, বেজের বাফারটা কিন্তু দেওয়াই আছে ডিরেক্ট, আর ডিরাইভেশনটা দরকার নেই, বেজের বাফার হচ্ছে ডিরেক্ট। এই ফর্মুলাটা তাহলে অ্যাপ্লাই করবা। তাহলে এটা অ্যাসিডেরটা আর বেজেরটা তোমরা এই নোটের মধ্যে এই যে নিচে ফাঁকা স্পেস আছে না, ডাইরেক্ট বের করতে হলে pH is equal to pKa প্লাস রেশিও অফ দ্য লগ অফ উপরে সল্ট নিচে অ্যাসিড, এইটা সবসময় অ্যাসিডিক বাফারের জন্য। আর বেসিক বাফারের জন্য pH is equal to pKb প্লাস জাস্ট লগ রেশিওটাকে এবার উল্টা লিখবা, উপরে লিখবা বেস আর নিচে লিখবা সল্ট। ওই লগ ইন্টারচেঞ্জ করার কারণে জিনিসটা রেশিওটা রিভার্স হয়ে গেছে, কারণ দুইটাই তো মাইনাস মাইনাসে ছিল, এর জন্য রিভার্স হয়ে গেছে রেশিওটা। সো এই দুইটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। একটা আগে নোটিস করবা যে বাফারটা কি অ্যাসিডের নাকি বাফারটা বেজের। তাহলে পিএইচ বের করার সময় বাফার বের করার সময় যদি বেজ হয় তাহলে ওই ইকুয়েশনটা আমি ইউজ করবো, আর যদি বাফার অ্যাসিডিক হয়, ম্যাক্সিমাম কিন্তু অ্যাসিডিক বাফারই দেয়, ওই ইকুয়েশনটা ইউজ করবো টু মেজার দ্য পিএইচ অফ দ্য বাফার ডিরেক্টলি। ভেঙে ভেঙে আমাকে ক্যালকুলেশন করতে হবে না, যার যার ভ্যালু তার তার ভ্যালুতে পুট করে দিলাম তাইলে হয়ে যাবে। দ্য থিং ইজ আমরা ক্যালকুলেশন করলে মেইনলি এই জিনিসগুলো বাইর করবো যে যখন তারা বাফার অবস্থায় আছে তাদের অ্যাসিড আর সল্ট কনসেন্ট্রেশনটা কতটুকু, এইটা আমরা ফার্স্টে বের করব, করার পর আমরা ওই জিনিসগুলো পুট করব। ওই ক্যালকুলেশনটাই মোল ক্যালকুলেশন, ভর্তি মোল ক্যালকুলেশন। আমরা আবার ওই ও লেভেলের মোল ক্যালকুলেশন, এএস এর মোল ক্যালকুলেশন বের করব, ঘুরে ফিরে ওই মোল টোল ক্যালকুলেশন কইরা বলেন কনসেন্ট্রেশন দিয়ে বাইরে ফিরা কতটুকু রিঅ্যাক্ট করলো, কতটুকু রিমেইনিং, পুরো খেলাটাই মোলসের। এটা যে পারবে সে বস। ইউনিট 4 এর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যালকুলেশন হচ্ছে বাফার, বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ, মিস নাই আছে। ক্যালকুলেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাফার, এটার মিস নাই। আর এটা খুবই ভালো, এই ক্যালকুলেশন দিলে তোমাদের ভালো মার্কস তোলার মতো ক্যালকুলেশনটা, খালি একটু বুদ্ধি কাটে দেবেন। এটার ক্যালকুলেশনের যে ভেরিয়াস টাইপস আছে সবগুলো আমি ধরো নেক্সট ক্লাসে দেখাই দিব।
যে কি কি টাইপসের ম্যাথস আছে, নোটিস করবা ডিটেলস গুলো, যে রিয়াকশনটার মধ্যে আসলে এই ইনফরমেশন গুলো হচ্ছে নাকি। ওকে, নেক্সট ক্লাস অনেক ইম্পর্টেন্ট সানডে, এটা মিস দিস না কেউ। ওকে।